আজকে এত কি মধু যে নিজের দলকে প্রশ্নের মুখে ফেলে প্রার্থী আমরা একজন আর একজনকে দাঁড়িয়েছি। শুধু তাই না, স্বতন্ত্র প্রায় 80টা ক্যান্ডিডেট। তো আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহভাজন রাহাত অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছে। আমি অবশ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজির হইনি, কিন্তু এইটা কিন্তু আপনাদের বুঝতে হবে কি লোভ কি বধূ। আমাকে রাহাত রিকোয়েস্ট করেছিল যে আপনি যদি দাঁড়ান আমার জন্য ভালো হয় আপনি। আমি বলেছিলাম নো, আজকে যুবকদের একটা বড় স্যাক্রিফাইসড 24-এ তোমার মতন ইয়ং জেনারেশন সামনে এগিয়ে আসা উচিত। আর তুমি যোগ্য। 17টা বছর তুমি কারার অন্ধকারে কেটেছ, কষ্ট করেছ। 17টা বছরের মধ্যে বলা যায় 6টি বছর তুমি কারার অন্তরারে কেটেছ, কষ্ট করেছ, রাস্তায় রাস্তায় বাড়িতে থাকতে পারো নি, ঘুমাতে পারো নি। তোমার যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস বাগেরহাটবাসী অবশ্যই মূল্যায়ন করবে। আমি বিশ্বাস করি আজকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কেন রাহাতকে ভোট দেবেন, আমি উত্তর দিতে চাই আমি একটি সমাজের পরিবর্তন করতে চাই, আমি দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে চাই, আমি একটা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই, আমি দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমি পরাধীনতার শৃঙ্খলা ভাঙতে চাই, আমি শোষণ মুক্ত সমাজ চাই, আমি দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমি চাঁদাবাজ মুক্ত বাগেরহাট চাই। এই কারণ থেকে রাহাতকে ভোট দেব। আজকে এত কি মধু যে নিজের দলকে প্রশ্নের মুখে ফেলে প্রার্থী আমরা একজন আর একজনকে দাঁড়িয়েছি। শুধু তাই না, স্বতন্ত্র প্রায় 80টা ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায়। শুধু সেখানেই না, ঋণ খেলাফি হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছে, বিদেশে পাচার করেছে, তাদেরকে মনোনয়ন দিয়ে, চোরদেরকে মনোনয়ন দিয়ে জাতির ভাগ্য চেঞ্জ, এটা অবাস্তব। এটা কি সম্ভব? আমি কচুয়াবাসীর বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যে মুহূর্তে চারিদিকে যখন আমানিশা ঘোর অন্ধকার, যখন মানুষ সেজদায় পড়ে কাঁদছে, তাহাজ্জুদের নামাজ পড়ে ফরিয়াদ করছে, আমাদের এই ছোট্ট ছোট্ট সন্তানেরা, ছোট ভাইয়েরা বুকের সামনে তাজা রক্ত ঢেলে দিয়েছে, ইউনিভার্সিটির ছেলেরা, তারা কিসের জন্য? একটি সুন্দর সমাজের জন্য, তাই তো? একটি স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্ন পূরণ আজকে করতে গেলে একমাত্র দাড়িপাল্লা ছাড়া বিকল্প কোনো পথ নাই, কোনোভাবে সম্ভব না। আমি আজকে আস্তে আস্তে রাহাতকে বলেছিলাম এই বাগেরহাটকে সুন্দরভাবে গড়তে হবে আমাদেরকে, এদেশের মানুষের কাছে যেতে হবে। যেহেতু আজকে মিছিল আছে, কথা শেষ করছি শুধু এইটুকু বলে, রাহাতকে যদি নির্বাচিত করেন, রাহাতের কাছে যাওয়ার জন্য স্লিপ দেওয়ার প্রয়োজন হবে না, রাহাতের কাছে যাওয়ার জন্য পাতি নেতা উপনেতা লাগবে না। রাহাত আপনাদের কাছে ফিরে আসবে আপনার সমস্যার সমাধানের জন্য। রাহাতকে নির্বাচিত করুন, আগামীর স্বপ্নের বাগেরহাট গড়ে তুলুন। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী জনতা, সময়ের স্বল্পতার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে